জাসমিন কি সব বলছো তুমি? এটা পসিবল নয়। কেন পসিবল নয় বীর? তুমি গোটা পৃথিবী ঘুরে আমার সন্তানের বাবা খুঁজে আনতে পারো, অথচ তুমি নিজে হতে পারবে না ওর বাবা? হয়ে গেল তো মুখে তালা বন্ধ। আরে তুমি যখন নিজেই তোমার ভাইয়ের সন্তানকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তখন অন্য কেউ কেন অ্যাকসেপ্ট করবে বলো তো? জাসমিন দেখো প্লিজ, একটু তো ম্যাচুয়ারলি হ্যান্ডেল করার চেষ্টা করো, একটু তনুর মতো ভাবো। বীর, তোমার জীবনে আর তনু নেই। ও সারা জীবনের মতন চলে গেছে। প্লিজ ওর কথা বলা এবার বন্ধ করো। বীর, আমি তনু নই, আর আমি এত সবকিছু ম্যাচুরলি হ্যান্ডেল করতে পারিও না। আমার কাছে খুব বিষয়টা পরিষ্কার যে আমি আমার সন্তানের জন্য একজন বাবা চাই, না হলে আমি এই সন্তানকে জন্ম দিতে পারবো না। ঠিক আছে, তুমি নিজে কিছু ভাববে না তাই তো? তাহলে সবটা আমি ভাববো। আমি বুঝে নেব যে এবার আমাকে কি ডিসিশন নিতে হবে। এত তাড়াহুড়োয় কোথায় গেছিলে? ওকেই বোঝাতে গেছিলাম, যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। ডোন্ট ওয়ারি, আজকের পর থেকে তোমার সাথেও কখনো মিসবিহেভ করবে না। গুড। তবে একটা কথা আমি বলছি যে বীরকে দেখে মনে হয় না ও তোমায় বিয়ে করতে চাইবে। তুমি হয়তো জ্যাসমিনকে ভালো করে চেনোই না। জ্যাসমিন অতটাও কাঁচা খেলোয়াড় নয়। ও রাজিও হবে আর খুব তাড়াতাড়ি আমাকেও বিয়েও করবে। ওর মনে ঘি তো আমি ঢেলে এসেছি, এবার শুধু আগুন লাগানোটা তোমার কাজ। বিষয়টা ভীষণ সিম্পল যে আমি আমার সন্তানের একজন বাবা চাই, না হলে আমি এই সন্তানকে এই পৃথিবীতে কিছুতেই আনবো না। বীর, তোমার জীবনে আর তনু নেই। ও সারা জীবনের মতন চলে গেছে, মরে গেছে ও। তোমার টাকা গুনে নাও, সবটা আছে। তোমার যেটা দরকার সেটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এবার আমার যেটা দরকার সেটা তুমি খুব ভালো করে জানো। মনে রেখো, যে কোনো মূল্যে আমি আমার সন্তানের বাবা হিসেবে বীর সিংকেই দেখতে চাই। শোনো, টাকা পেয়ে গেছি আমি কালই আসছি তোমার কাছে টাকা নিয়ে। ওকে ওকে। আমার এই কাজটা শুধু হয়ে যাক, তারপরেই তনু হওয়ার ড্রামা শেষ। আপনার তনু সেদিন আগুনে পড়ে মারা গেছে। স্বয়ং ওপরওয়ালা আমাদের ভাগ্য
একসাথে বেঁধে দিয়েছে বীর, আমরা চাইলেও আলাদা থাকতে পারবো না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বীর। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই তনু। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আজ আমাকে আর কেউ আটকায়নি ওই তেল চপচপে পরোটা খাওয়ানোর জন্য। এত ভালোবাসা, ক্লান্ত হয়ে পড়ে না নাকি এরা? তনু মা, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? কলেজ। কলেজ? কলেজ তো আজ ছুটি, তাই না? হ্যাঁ, ওই কলেজের ছুটি। এই লাইব্রেরি যাচ্ছিলাম, লাইব্রেরি তো খোলাই থাকে, এই বইটা রিটার্ন করতে। ঠিক আছে, যা। তনুকে একটু অন্যরকম কেন লাগছে? কি হয়েছে কি ওর? আমার মেয়েটা তো এরকম ছিল না। টাকা হলে দিয়ে দিই। আরে না দিদি, 50-এ হবে না, 80 টাকা অন্তত দিন। তনু
আরে 70 নিয়ে নিন তাহলে। আচ্ছা 50 নিন দিদি। কোথায় যাবেন দিদি? বার্নালা। ওখানে যাওয়ার বাস একটু আগে, 4টে বাস পরে। চলুন চলুন এগিয়ে চলুন, 4টে বাস পরেই পাবেন। অমৃতসর 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 অমৃতসর। আসুন অমৃতসর। দাদা এটা বার্নালা যাবে? চলুন চলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বার্নালা 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 বার্নালা। বসুন বসুন। ও আবার কোথায় যাচ্ছে? বার্নালা বার্নালা বার্নালা। ও ওখানে কেন যাচ্ছে? আরে চলো চলো, লেট হয়ে যাচ্ছে। বার্নালা বার্নালা বার্নালা। আরে কি করছিস তুই? ঠিক আছিস তো? ওই দেখ না, ও আবার রেলগাড়ি চালালো ওর উপর। আরে ও ছোট তো, কি হয়েছে তাতে? তোকে দেখাবো, এই দেখ। আমি ঠিক লিখেছি না? হ্যাঁ, কিন্তু তুই সবসময় এই নামটা কেন লিখিস? কে এটা? একবার মনে করার চেষ্টা কর। আমার বেস্ট ফ্রেন্ড, আমার বর। তুমি নিজেকে একা কেন ভাবছো? আমি আছি তো তোমার সাথে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার এবং তোমার সন্তানের সাথে কখনো অন্যায় হতে দেব না। আমাকে ভরসা করো। দুল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। দেখিস, ও আসবে আর আমাকে এখান থেকে দূরে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি জেসমিনের সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ মা, কিন্তু ও জেদ ধরে বসে আছে। আমি ওর থেকে একটু সময় চেয়েছি, কিন্তু আমার কাছেও ওর প্রশ্নের কোনো উত্তর নেই। এই উত্তর তো কারোর কাছেই নেই। কখনো কখনো তো এটা ভেবে মনে একটা ভয় চলে আসে যে ও আমার অমৃতের শেষ চিহ্নের কোনো ক্ষতি না করে দেয়। না মা, আমি তো কিছু বুঝতে পারছি না বীর। একজন মহিলা হয়ে, একজন মা হয়ে ও নিজের সন্তানের ক্ষতি করার কথা কি করে